সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো বৃষ্টি। দর্শক, বৃষ্টি তার জীবনে অসংখ্য কষ্ট করেছেন এবং সে কেনই বা আজ প্রতিবেদনের সামনে এলো সে সম্পর্কিত নিয়ে আজকে ভিডিওটি চলুন দর্শক ভিডিওটি শুরু করে যাক। দর্শক, শুরুতেই বৃষ্টি আমাদের সাথে যোগাযোগ করলো এবং সে তার বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছে। সে বলল, ভাইয়া খুব ছোটোবেলায় খুবই কষ্ট করেছি এবং আমার বাবা যখন মারা গেলেন আমার মা আমাদেরকে দেখছিলেন এবং সে অত্যন্ত কষ্ট করেছেন এবং আমার ছোট আরেকটি বোনও আছে, আমি হচ্ছি বড়। এবং আমি যখন হচ্ছে গিয়ে আপনার মাধ্যমিক পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমাকে একটা পরিবারে বিয়ে দেওয়া হলো। আমার শুরুতে সংসার খুব ভালোই যাচ্ছিল, এরপর ওই পরিবারে একটু নির্যাতন হলো, ঠিক আছে, নির্যাতনের শিকার হলো। ওনার শাশুড়ি খুব ভালো ছিলেন, বাট ওনার শ্বশুর কেন জানি না ওনাকে ওইভাবে মেনে নিতে পারে নাই, করতে পারে নাই। ওনার শ্বশুর এমনিতে বিয়ের সময় বলে দ্বিমত ছিল, বিষয়টা এরকম উল্লেখ করেছেন প্রতিবেদনে। এবং দর্শক, সে বলল যে তার হাজব্যান্ডও তাকে অতটা কেয়ার করতো না, করতো না। তারপর হচ্ছে গিয়ে তার হাজব্যান্ডের সাথে তার মনোমালিন্য শুরু হলো বিয়ের বেশ সময় পরে। লাইক আমি যখন তাকে আস্ক করলাম যে কেমন সময় পরে আপনাদের সম্পর্কটা অবনতি হলো, তখন সে বললো যে ভাইয়া 7 মাস থেকে 6 মাস এরকম একটা সময়ের ব্যবধানে একটা আমাদের ভিতরে একটু মনোমালিন্য হলো এবং হচ্ছে তখন মানে সে হচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছিল, যেটা বললো আর কি। সে নেশা করতো, সে যখন বাধা দিত মানে বৃষ্টি, তখন হচ্ছে গিয়ে তার গায়ে হাত তুলতো, অত্যাচার করতো, অনেক বাজে ব্যবহার করতো দর্শক। পরে বৃষ্টিকে যখন এরকম ব্যবহার করতো তার সাথে, পরে বৃষ্টি তার মায়ের বাড়িতে আসতো এবং তাকে এখানেও নির্যাতন করতো এবং সে শ্বশুর বাড়ি থাকলে ওইখানেও তার স্বামী নির্যাতন করতো। একটা সময় এত অত্যাচার সহ্য না করতে পেরে তার বিয়ের 8 থেকে 9 মাসের মাথায় তাদের ভিতর ডিভোর্স হয়ে যায়। এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর এখন বৃষ্টি তার মায়ের এখানেই ছিলেন। বৃষ্টি নিজে পার্সোনালি জব করতেছিলেন। জব করার পর সে আমাদের প্রতিবেদন আমাদের দেখলেন এবং আমাদের সাথে যোগাযোগ করলেন। তারপর তার ব্যাপারে যে বিস্তারিতগুলো জানলাম। সে এখন, আমি তাকে বললাম যে বোন, আপনি কী করতে চাচ্ছেন বর্তমানে, আপনার কী ইচ্ছে আছে? সে বললো যে ভাই, আমি বিয়ে করতে চাই, যদি ওরকম কোনো ভালো পরিবারের সন্ধান বা ভালো থাকে। একবার যেহেতু এরকম হয়েছে, এখন জীবন তো একা চলা যায় না, কাকু নিয়ে অবশ্যই চলতে হবে, সামনে চললেও। তো আপনাদের প্রতিবেদন দেখি ভালো লাগে ভাইয়া, বাট আপনার সাথে যোগাযোগ করা হয় নাই। সেভাবে উল্লেখ করেছে যে ভালো লেগেছে। তখন সে বলল যে আপনাকে চাচ্ছিলাম ভাইয়া যে আপনি কিছু একটা করেন। তখন বললাম যে বোন, আপনার ব্যাপারে আমাকে আরেকটু বিস্তারিত জানতে হবে। তখন তার ফ্যামিলিতে তার মা আছেন, একটু ডিটেলসে কথাবার্তা বলে এবং তাদেরও সম্মতি আছে যে তার মেয়ে যেটা করতে চায় সেটাই তারা মানে ভালো যেটা মনে করে সেটাই করুক। তো দর্শক, যেটা বোঝা গেল যে বৃষ্টি এই মুহূর্তে বিবাহ করতে চাচ্ছে, সে বিয়ে করতে ইচ্ছুক আছে এবং যদি ভালো কোনো যদি ভালো ঘরের ছেলে থাকে সে অবশ্যই বিয়ে করবে, সেটা দেশে হোক, বিদেশে হোক, প্রবাসে হোক, হোয়াটএভার, সেটা কোনো ফ্যাক্ট না। ভালো মন মানসিকতা নিয়ে তার লাইফে আসতে হবে, বিকজ সে একবার তো অনেক বড় একটা সমস্যার বা দেখা যায় একটা কষ্টের শিকার হয়েছে। সো এখন সে ওই কষ্টটা পেতে চায় না। অনেক কান্নাও করেছিল, সেটা অনেক কিছু আপনাদের সাথে মিসিং গেলেও উল্লেখ করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি চেষ্টা করেছি সংক্ষিপ্তের ভিতরে তার ব্যাপারে আপনাদেরকে বলার জন্য। এবং বৃষ্টি অত্যন্ত একটি ভালো মেয়ে, তার কথাবার্তা শুনে খুব ভালো লেগেছে এবং এরপরে তার সাথে আমাদের কথা হয়েছে এবং বলেছি যে আপনার বিষয়টি আমরা আপডেট জানানো হবে এবং অবশ্যই আমরা আপনার জন্য ভালো একটা কিছু আশা করছি। সো দর্শক, আমরা যেরকম ভালো আশা করি এবং আপনারা যারা আমাদের ভিউয়ার্স, যারা ভিডিও দেখেন এবং এখানে অনেকেই আছেন তারাও বিয়ে করতে চান এবং অনেকে ডিভোর্স হয়েছে এবং অনেকে বিয়ে করতে চান। তো আমি বৃষ্টিকে জিজ্ঞাসা করলাম যে অনেকে তো ডিভোর্স হয়েছে, তারাও তো বিয়ে করতে চায়, আপনার কি মানে একটু কোনো দ্বিমত আছে বা একটু যদি আমাদেরকে খুলে বলতেন। তখন বলছে, ভাইয়া আমার পার্সোনালি সমস্যা হবে না, বাট আমি চাই যে অবিবাহিত হলে একটু ভালো হয়, সে এটা উল্লেখ করেছে। আর সে বলেছে যদি বিবাহিত হয়, যদি মন মানসিকতা ভালো হয়, যদি সব দিকে ভালো হয়, পারিবারিক সব কিছু দেখে সব দিক থেকে ভালো হলে, তাহলে তারাও চিন্তা করবে বিষয়টি নিয়ে। সো অবশ্যই আপনার ব্যাপারে একটু ডিসক্রিপশনে জানাবেন, একটু কমেন্ট বক্সে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবেন, আমাদের টিমই আপনাদের সাথে যোগাযোগ করবে এবং অবশ্যই আপনার ডিটেলসে আপনার ব্যাপারে একটু জানবে। অনেকে মিস্টেক করেন যে ভাইয়া যোগাযোগ করব কিভাবে, আমি তার সাথে যোগাযোগ করতে চাই। ভাই, আমরা কমেন্ট থেকে সিলেকশন করে এখান থেকে তারপর কন্ট্যাক্টে যোগাযোগ করে তারপর হচ্ছে আপনার সাথে কথা বলে আপনার ডিটেলসে জেনে এরপর হচ্ছে বৃষ্টির সাথে
আপনার একটা কনভার্সন করাই দিই। আর আপনি যদি চান যে বৃষ্টির সাথে ডিরেক্ট কনভার্সন করতে, এটা পসিবল না। বিকজ ফার্স্টে মানে আপনার হচ্ছে আমি তাকে উল্লেখ করেছিলাম যদি ওনার নাম্বারটা দিতে চায় আমি দিয়ে দিতাম, বাট বৃষ্টি বলেছে ওনার নাম্বারটা এখানে দিবে না প্রতিবেদনে। তো যে কারণে আপনাকে হচ্ছে আগে আমাদের সাথে কনভার্সন করতে হবে, এরপর হচ্ছে আপনার ব্যাপারে যদি ভালো ঠিকঠাক মনে হয়, যেটা বৃষ্টি উল্লেখ করেছে ভাই আপনার কাছে ঠিক মনে হলে, আপনারা তো এই বিষয়ে ভালো জানেন, তো আপনাদের কাছে ঠিক মনে হলে আমরা সামনে আগাবো। তো বিষয়টা ওইভাবেই যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে জানি না, বাট চেষ্টা করেছি তার ব্যাপারে বিস্তারিত যতটুকু পারতাম আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য। সো আশা করি তার ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছেন, এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আস্ক করবেন, বা আপনার একটু ডিটেলসটা দিয়ে রাখবেন, নাম, কোথা থেকে দেখছেন এবং নাম্বারটি, অবশ্যই আপনার সাথে দ্রুত যোগাযোগ করা হবে। সো দর্শক, ভালো থাকবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিছু থাকে, অবশ্যই কমেন্টে করবেন। অ্যান্ড ডিসক্রিপশনে আগে আমাদের ডিটেলস দিয়ে রাখতাম, বাট ডিসক্রিপশনে দিচ্ছি না, বিকজ আপনারা প্রচুর পরিমাণে হচ্ছে আর কি কন্টেন্ট মানে করে থাকেন, তো দেখা যাচ্ছে ওইভাবে একটু আর কি হয়ে যাচ্ছে। সো অবশ্যই আপনার বায়োডাটাটি একটু কমেন্টে দিবেন। সো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।